সকল দর্শককে জানাচ্ছি রমজান মুবারক। এই পবিত্র মাসে আমরা সকলে যে একত্রে একসাথে যদি রোজা রাখতে পারি, এর চেয়ে বরকত বোধহয় আর নেই। আমি বুঝতে পারছি গর্ভবতী মারা খুব উদ্বিগ্ন হয়ে শুনছেন যে রোজা কি তারা রাখতে পারবেন, বা রাখলে কেমনটি হবে তার রোজায় কি তার কোনো সমস্যা হবে, বা না রাখলে কতটুকু তার ক্ষতি হয়ে যাবে। এই দোলাচলে যেসব গর্ভবতী নারী আপনারা চিন্তায় দ্বন্দ্বে ভুগছেন, তাদের জন্য আমার বলা, আমরা আলোচনা করব কী খাবারটি আপনার খেতে হবে। প্রথমত দেখুন, আপনার যেহেতু আপনি গর্ভবতী, আপনার আমিষের প্রয়োজনীয়তাটা অনেক বেশি, তাই না? মাছ, মাংস, ডিম, দুধ এটি কিন্তু আপনাকে খেতে হবে আপনার সন্তানের বৃদ্ধির জন্য। তাহলে আপনাকে খাবারের দিকে যখন আপনি বসবেন ইফতারের সময়, প্রচুর পরিমাণে শরবত, চিনির শরবত, প্রচুর পরিমাণে লবণের শরবত, এগুলো খাওয়া কিন্তু ঠিক নয়। বরং হালকা একটু লেবু পানি, অল্পটুকু সুগার বা অল্পটুকু চিনি দিয়ে যদি খান, সেটা কিন্তু খুব খুব উপদায়ক হয়। আরও ভালো হয় আপনি যদি বেলের শরবত খান, আপনি যদি তরমুজের শরবত খান, আপনি যদি পেঁপের শরবত খান। এগুলো হয় কি, অনেক শুষ্কতাটাকে কমিয়ে দেয়। একদম রোজা ভেঙেই আপনি যদি এই শরবতগুলো অল্প চিনি দিয়ে, আরও ভালো হয় ন্যাচারাল যেটি প্রাকৃতিক শরবত, সেগুলো খেলে কিন্তু আপনার শূন্যতা মানে শুষ্কতা, পানির শুষ্কতা কমে যাবে এবং ভিটামিন জাতীয় খাবারটি আপনি পেয়ে যাবেন। খেজুর কিন্তু আপনার জন্য ভালো। যাদের ডায়াবেটিস আছে তাদের অনেক খেজুর খেতে বারণ করব। একটি খেজুর খেলে বা দুটি খেজুর খেলে কোনো সমস্যা নেই। আর খেজুরের মধ্যে তো অনেক ভিটামিনসও রয়েছে, সুতরাং খেজুরটি আপনি খেতে পারেন। তারপরে যেটি বলবো, এরপরে তো শুরু হয় আমাদের ছোলা, বেগুনি, আলুনি, পেঁয়াজু, বড়া, পাকোড়া ইত্যাদি খাই। এটি কিন্তু খুব স্বাস্থ্যকর খাবার নয়, কেননা এটি তেলে ভাজা এবং প্রচুর তেলে ভাজা এবং অনেক মশলাযুক্ত। তো সেই জন্য আপনি সেখানে সহজ পাচ্ছ আপনি আপনার খাবারটি খাবেন। হয়তো আপনি একটু সালাদ নিলেন, একটু মুরগির মাংস নিলেন, বা একটু মাছ নিলেন, অল্পটুকু ভাত নিলেন, বা একটু রুটি বা একটু নুডলস নিলেন। তাহলে হবে কি, আপনার সবজিও খাবেন, মাছ মাংসটাও তাহলে খাওয়া হয়ে গেল, একটু ভাত অথবা একটু রুটি যেটা আপনার পছন্দ, নুডলস, সেটাও খেলেন। তাহলে হলো কি, আপনার এই যে সালাদের সাথে সবজির সাথে খাবারটি হয়ে গেল। তাহলে আপনার মেইন যে খাবারটা আপনি দুপুরবেলায় খেতেন সেটি কিন্তু হয়ে গেল। আপনার ওই ভাজাভাজির দিকে নজরটা কম থাকলো। তবে পরে যখন আপনার একটু খিদে লাগবে, একদম তো না খেয়ে এগুলো না খেতেও ইচ্ছে করে, তখন আপনি হয়তো একটা দুটো জিলিপি, পেঁয়াজু বা বড়া বা বেগুনি খেতে পারেন। কিন্তু মূল খাবারটিকে আমি যেটি বললাম সেটির দিকে নজর দিতে হবে। তারপরে আপনি যখন 10টা-11টার সময় তারাবি নামাজ হয়ে যাবে আমাদের, তখন সকলে আমরা কিন্তু একটু খাই, সামান্য খাবার হলেও খেয়ে থাকি। তখন আপনি টক দই খেতে পারেন বা নর্মাল দই খেতে পারেন, ডায়াবেটিস না থাকলে। দইটা কিন্তু খুব ঠান্ডা এবং ভালো খাবারের জন্য। একটু ফ্রুটস কেটে নিয়ে 1 প্লেট ফ্রুটস খেলেন, দুধ খেলেন, এটি কিন্তু আপনার দুধটা তো এমনিও প্রয়োজন। তবে ডিম খেতে তো আমরা ভুলে যাই, কারণ আমরা তো ইফতারিতে ডিমের খুব একটা বরাদ্দ থাকে না। তো আপনি এই সময়টিতে ডিম খেয়ে নিতে পারেন। তাহলে আপনার দেখুন, ডিমটাও হয়ে গেল, দুধও হয়ে গেল, আপনার দইও হয়ে গেল, এদিকে মাছ মাংস খাবারের কথা বলে দিয়েছি। তাহলে একটি গর্ভবতী নারীর যে খাবারগুলো রয়েছে, আপনি রোজা রেখেও সেটি মেনটেন করতে পারবেন। আর সে সাথে আপনার যেটি ইচ্ছে, এটার জন্য খুব বাড়াবাড়ি বা খুব হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। আপনার যেটি মন চাইবে আপনি খাবেন, খেতে হবে। হয়তো অনেকে একটু এক বাটি পায়েস খেলেন, 1 গ্লাস দুধ খেলেন, একটা ডিম খেলেন, অথবা অনেকে ভাতই খান, যেটি আপনার পছন্দ। ভাত খেলে ভাত খাবেন, শুধু ডায়াবেটিক মাদারের জন্য আলাদা। তো এটি হচ্ছে আপনার গর্ভকালীন সময় রোজা রাখার ব্যাপার। আমি সকলের জন্য অনেক শুভকামনা। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, রোজা রাখার তৌফিক দিন। আমরা যেন সবাই মাসটিকে একেবারে সুন্দরভাবে বরণ করে নিয়ে একটা সুন্দর ঈদের উপহারের জন্য অপেক্ষা করতে থাকি।